মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, বন্দী 20,000 নেতাকর্মী কিভাবে 60 লক্ষ হলো, এ বিষয়ে তালিকা দেন। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির 20,000 নেতাকর্মী আটক হয়েছিল, তা হয়ে গেল 60 লক্ষ। আমি তাকে চ্যালেঞ্জ করছি, তিনি যেন অবিলম্বে সেই তালিকা প্রকাশ করেন, নয়তো মিথ্যাচারের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে। বিএনপি এদেশের অস্তিত্বের মূল্যে আঘাত করতে চায়। মুক্তিযুদ্ধে বিএনপির কোনো তালিকা ছিল না, বিএনপি তো তখন ছিল না, তারা তো মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভব করবে না। তিনি আরো বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলন করার শক্তি ও সাহস নেই। বাংলাদেশের জনগণ বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়নি, তাই তারা বুঝে গেছে আন্দোলন করে লাভ নেই। এছাড়া তারা আন্দোলন করার সক্ষমতা রাখে না। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। আন্দোলন করার শক্তি ও সাহস বিএনপির নেই। পয়লা বৈশাখ নিয়ে বিএনপির মূল্যে মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাঙালির জাতিসত্তা যে দিনটি ধারণ করে সেই দিনটিকে তারা অস্বীকার করে। তারা তো বাংলা সংস্কৃতিকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। বিএনপি যদি বাংলার সংস্কৃতিকে বিশ্বাস করত, তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও বিশ্বাস করত। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির চেতনাকে বিশ্বাস করবে তা আশা করা যায় না। তারা তো স্বাধীনতা বিরোধী দল, সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন। এদিকে রিজভী বলেন, জনগণের পকেট কাটার কারণে দেশে হাহাকার চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদ চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারির জোগাড় করা সেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।